আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত এসএসসি 2026 ব্যাচের জন্য আয়োজন করা একটি গাইডলাইনমূলক ভিডিওতে, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই বুঝেছো যে আজকের ভিডিও টপিক হচ্ছে তোমরা আজ পরীক্ষায় যে এই ভুলগুলো করে আসলে আসলে তোমাদের পরীক্ষায় ফেলও আসতে পারে। অর্থাৎ তুমি খাতায় খুব ভালো করে লিখে আসছো, কিন্তু তুমি এই ভুলটা করে আসার কারণে তোমার পরীক্ষায় ফেল আসতে পারে, যার ফলে তোমার যে এই পুরো পরিশ্রম এটা কিন্তু মাটি হয়ে যাবে। তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখার গুরুত্বপূর্ণভাবে যে দেখতে দেখতে যাতে তোমরা সকল কিছু ভালো করে বুঝতে পারো এবং দেখবে এমনভাবে যাতে সকল কিছু যেন তোমাদের ভালো করে বোঝার সুবিধা হয়। তো আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, কারণ নতুন নতুন অনেক আপডেটমূলক ভিডিও আসতেছে। পাশাপাশি তোমাদের অন্যান্য যেই ফেসবুক সহ অন্যান্য জিনিস সোশ্যাল মিডিয়া আছে ওইগুলো দিতে পারো, এবং বিভিন্ন গ্রুপ আছে এখানেও জয়েন হতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে যে ক্লাস বা আজকের যেই টিউটোরিয়াল এটা শুরু করি, এবং এরই মাধ্যমে আসলে আমরা চলে আসলাম আমাদের ভিডিওতে। আমাদের ভিডিওর আজকে যে টপিক সেটা হচ্ছে আমাদের যেই সিকিউ অংশ আছে। অর্থাৎ আমরা জানি যে আমাদের পরীক্ষা কিন্তু দুইটা সিস্টেম হয়, একটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে সিকিউ সিস্টেম আর একটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ। তো আজকে যে টপিক এটা হচ্ছে আমাদের এই যে সিকিউ অংশ, এই সিকিউ অংশ কীভাবে কি তোমরা ওয়েমার শিট পূরণ করবা, কারণ কি তোমরা জানো যে এইটা যদি তোমরা কোনোভাবে কোথাও ভুল করে আসো তাহলে কিন্তু তোমার ফেলও আসতে পারে। তো এই ওয়েমার শিটটার সাথে তোমার খাতার মিল আছে, তো তোমরা দেখো যে এটা তিনটা অংশ বিভক্ত থাকে। একটা হচ্ছে এই একটা অংশ, এই একটা অংশ এক, এই একটা অংশ দুই, এবং এই একটা অংশ তিন। তো আসলে এইখানে তিনটা অপশন তুমি কোনটা পূরণ করবে এবং তোমার কত দূর যাওয়া উচিত সেটা হচ্ছে মূল কথা। তো প্রথমত হচ্ছে এখানে দেখো তিনটা অংশ এখানে লেখা আছে যে কোনটা কার পূরণযোগ্য। এটা কার? পরীক্ষক বা পরীক্ষকের অংশ, অর্থাৎ তিনি হচ্ছে যিনি পরীক্ষা থাকবে তিনি হচ্ছে এটা পূরণ করবে। আর এটা হচ্ছে উত্তরপত্রের অংশ, অর্থাৎ এটা হচ্ছে তুমি কোন নম্বরে কত পেয়েছো সেটা উত্তর দিয়ে মোট নাম্বার করে এটা বোর্ডে পাঠাতে হবে, অর্থাৎ যেটা তোমার উত্তরপত্র যিনি চেক করবে তার অংশ। তাহলে তোমার যে ফাংশনটা সেটা হচ্ছে শুধু এইটুকের ভিতর, তুমি জানো এর বাইরে কোথাও না যাও, তোমার ফাংশন ওভারঅল হচ্ছে এইটুকে। আমরা তাহলে এবার এইটুকেই চলে আসি। তো এইটুকের ভিতরে যদি আমাদের সব কাজকর্ম থাকে তাহলে আমাদের এইটুকের ভিতর কী করতে হবে আমাদের সেটাও দেখে নেওয়া যাক। তো তোমরা জানো যে তোমার পরীক্ষার আগে কিন্তু দুইটা জিনিস সাথে নিয়ে যাবে, একটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। তো এই দুইটা কার্ড অবশ্যই সাথে রাখবে, এই দুইটা রাখলে কিন্তু তোমাদের এইটা পূরণ করতে সুবিধা হবে। তো প্রথমত দেখি যে আসলে আমাদের কী কী পূরণ করা আছে। প্রথমত আমাদের পরীক্ষা, রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্র এবং ওইখানে কিছু বিষয়ের স্বাক্ষর টাক্ষর আছে। তো প্রথমত হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে এটা অবশ্যই একটা কালো কালিতে পূরণ করতে হবে। তো আমরা একটা কালো কালি নিয়ে নিই, এবং কালো কালিতে পূরণ করার পর যেটা কথা সেটা হচ্ছে অবশ্যই এটা বল পয়েন্টের হবে, যেটা দেখবো যে বইয়ের কলমের আগে একটা বল আকৃতির কিছু আছে, তাকে বল পয়েন্ট বলে। তোমরা আবার ফাউন্টেন বা জেল পেন টাইপের কিছু নিয়ে না। তো প্রথমত দেখো এখানে তোমরা যদি এসএসসি পরীক্ষাতে হও তাহলে তোমাদের প্রথম যে কাজ সেটা শুরু হবে হচ্ছে এইখান দিয়ে, অর্থাৎ তুমি কোন পরীক্ষাতে সেটা একটা টিক দিতে হবে। তো এটা খুবই ছোট করে টিক দেবে যেন এটার সাথে সাংঘর্ষিক না হয়ে যায়। তুমি হচ্ছে এসএসসি ব্যাচ, তাহলে এখানে এসএসসিটা একটা টিক। এবার হচ্ছে তুমি এসএসসি পরীক্ষা কত সাল, অর্থাৎ 2026 সালের পরীক্ষার্থী তোমরা, তাহলে তোমাদের এখানে হবে হচ্ছে 2026। তো এইভাবে দিয়ে 2026 এটা তুমি বাংলায় পূরণ করে ফেলবা। এটা আবার ইংলিশে করতে না, কারণ দেখো এখানে বাংলায় আছে। এবার এখানে আমরা চলে আসি, প্রথমত বলছে পরীক্ষা, কোন পরীক্ষা তোমরা। তো অনেকে করে কি এটাকে টিক দেয়, অনেকে এটাকে কোরাস করে, অনেকে একটু কী করে কি এটাকে একটু ফোঁটা দেয়। তো মেইন কথা হচ্ছে এটা কোনো কিছু নেই, এটা জাস্ট পূরণ করবে, এটা পূরণ করবা। এটা কীভাবে পূরণ করবা যদি আমরা দেখা দিই, এটা এরকম ধরে কলম দিয়ে এরকম গোল করে করে পূরণ করে দেবা। এইভাবে ফুল পূরণ করবা যেন ঘরের বাইরে না যায় এবং জিনিসটা দেখতে যেন গোল হয়। আমি তো মাউসে করতে যার ফলে আমার একটু হতে পারে। এরপর হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে রোল নাম্বার। তো রোল নাম্বার কই পাবা? রোল নাম্বার দেখবা তোমার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার দেওয়া আছে, এই যে রোল নাম্বার এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা দেখে নেবা। চাইলে তুমি এখানে দেখতে পারো যে তোমার রেজিস্ট্রেশন কার্ডেও কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার রয়ে গেছে। তো এখানে এসে তুমি রোল নাম্বার লিখবা। তো আমরা ধরি আমাদের রোল নাম্বার হচ্ছে, নতুন একটা রোল নাম্বার আমরা লিখি 325/696। এটা যদি আমাদের রোল নাম্বার হয় যে 325/696, এটা আমাদের রোল নাম্বার। এখন আমাদের করণীয় কি, রোল নাম্বারটা আমাদের যদি এটা আমাদের রোল নাম্বার হয় তো এটা তো অবশ্যই রোল নাম্বারের ঘরে লিখতে হবে, এবং এটা অবশ্যই কী কালি হবে? কালো কালি। এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি টাইপ করে দিলাম। এখানে তোমরা হাত দিয়ে লিখবা, যেখানে 3 লিখবা, এখানে 2 লিখবা, এখানে 5 লিখবা। আমরা এটাকে উপরে নিয়ে যাই, দেখি এটাকে কোনোভাবে কি উপরে নেওয়া যায়। হ্যাঁ, এটাকে উপরে নেওয়া যায়। এই যে তোমাদের রোল নাম্বারটা ধরো এখানে রাখলো, এটা কিন্তু তোমরা লিখবে না, তোমাদের দেখানোর জন্য আমি দিচ্ছি। এবার এখানে 6 লিখবা,
এখানে 9 লিখবা, এখানে 6 লিখবা। এবং এই জিনিসটা দেখো, এটা কিন্তু ইংরেজিতে পূরণ করতে হবে, কারণ কি এখানে সকল কিছু ইংরেজিতে আছে। যেখানে বাংলায় ছিল এখানে বাংলায় করছো, কিন্তু যেখানে ইংরেজি আছে এখানে ইংরেজিতে। আচ্ছা, এবার পরবর্তী কাজ কি? এবার পরবর্তী কাজ হচ্ছে আমার প্রত্যেকটার একটা করে ফুটা দিয়ে দিব স্কেল ধরে। 2 এর একটা ফুটা, 3 একটা ফুটা, 2 একটা ফুটা, 5 একটা ফুটা, 6 একটা ফুটা, 9 একটা ফোঁটা এবং সর্বশেষ ফোঁটাটা হচ্ছে 6। এটার মানে হচ্ছে এটা করলে কী হবে, তোমার ওই জিনিসগুলো তুমি মার্ক করে রাখলে যে আসলে কোনটা তোমার রোল। এবার হচ্ছে তুমি এটা পূরণ করা শুরু করে দেবে। এখন পূরণ করা কি, একদম গোল 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 করে এভাবে পূরণ করবে। যদি আমি একটু ইজিলি দেখাই যে এটা পূরণ করে তোমাদের কেমন দেখা যাবে, অনেকাংশে এটা খুব বড় হয়ে যাচ্ছে। আমি আর একটু ছোটো দাগটা নিয়ে নিই, যদি এটা দিয়ে দেখাই, এটাও তো খুব বেশি বড় হয়ে যাচ্ছে। তোমরা জাস্ট এইভাবে পূরণ করে দেবা প্রত্যেকটা। এটা ধরো একটু নর্মাল আছে, এই যে প্রত্যেকটা ঘর তোমরা এইভাবে পূরণ করে দেবা। 3, 5, এরপর কি হচ্ছে 6, 9, এবার 7। এখন দেখো আমরা ভুল করে কিন্তু একটা ঘর পূরণ করে ফেলছি। এখন এই ভুলটা আমাদের যদি হয়ে যায় তখন আমাদের করণীয় কি? তো প্রথমত হচ্ছে দেখো যে তোমার এখানে বলা আছে যে কক্ষ পরিদর্শক আছে, তুমি তার সাথে যে আলোচনা করবো যে স্যার আসলে আমি তো এরকম একটু ঝামেলা হয়ে গেছে, এখন আমি কী করতে পারি। তো কক্ষ পরিদর্শকের কাছে যদি এক্সট্রা খাতা থাকে, যে এটা পরিদর্শক আছে তার কাছে যদি এক্সট্রা খাতা থাকে সে তোমাকে একটু প্রোভাইড করবে। যদি না করে থাকে তখন তোমার কী করতে হবে, তখন এসে তুমি যেইটা পূরণ করছিল অর্থাৎ যেইটা পূরণ করছো তার যেটা সঠিক, অর্থাৎ যদি তোমার যেইটা সঠিক তুমি ধীরে সুস্থে সাবধানে দেখে এবার ওইটা পূরণ করে দেবা। এরপরে কী হবে, এটা তো চেক করবো ওইমার। তো ওইমার যখন চেক করবে দেখবে যে আসলে 2টা পূরণ কেন, ওইটাকে রিজেক্ট করে দেবে। এখন রিজেক্ট করে দেওয়ার পরে এটা দেখবে হচ্ছে তোমার কি, এটা দেখবে ম্যানুয়ালি, এবং ম্যানুয়ালি যখন দেখবে তখন দেখবে যে এটা ঠিক আছে, তখন তারা ওইটাকে অ্যাপ্রুভ করে দিবে। তো এই জিনিসটা কেউ আসলে হলে ঘাবড়িয়ে যাও না বা চিন্তা করো না যে আমার তো এই বছরের পরীক্ষা শেষ বা আমি ফেল করছি। এবার চলে আসে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার কীভাবে কী পূরণ করবা, তাই তো? তো দেখো যে তোমার এই যে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তোমার অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, তুমি এখান থেকে বেশ কয়েকটা রেজিস্ট্রেশন নাম্বার নিলে। দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার 9টা ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার আছে, 10টা ডিজিট, 4, 6, 8, 10টা ডিজিট। হ্যাঁ, 10টা ডিজিট থাকে। তো রেজিস্ট্রেশন ডিজিটের 6 ডিজিটের হলো। এখন কারো যদি রেজিস্ট্রেশন 6 ডিজিট হয় তাহলে তার করণীয় কি সেটাও বলা আছে যে তোমার যদি রেজিস্ট্রেশন 6 ডিজিট হয় তাহলে তোমার অবশ্যই শেষের সবগুলো শূন্য দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে তোমার ওটা বোঝায়। তো যদি আসলে রেজিস্ট্রেশন, এখন কারো ধর রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা দেখি যে 3, 2, 7, 2, 5, 4, 8, 3, 1, এটা ধরো কার রেজিস্ট্রেশন নাম্বার। এখন এটা কি, ওই যে আবার ফোঁটা দিয়ে এরকম পূরণ করে দিতে হবে। 3, 2, 7, 2, 5, 4, 8, 3, 1 এবং লাস্টে ধরো আমি একটা 0 দিলাম, এটা আমার 0। তো এই প্রত্যেকটাই তোমার পূরণ করতে হবে এবং পূরণ করার পর এটা অবশ্যই বল পয়েন্ট যে কলম আছে ওইটাতে পূরণ করে দেবে। তো দেখো এইভাবে পূরণ করে দেবে যে 3, 2, 7, 2, 5, 4, 8, 3, 1, 0। এর মাধ্যমে কী হচ্ছে, এর মাধ্যমে তোমার প্রত্যেকটাই পূরণ হয়ে গেল এবং এটা অবশ্যই সুন্দর করে পূরণ করবে। তার পরবর্তীতে দেখি কী আছে, সেটা হচ্ছে আমাদের বিষয়কর। বিষয়করটা হচ্ছে তুমি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছি ওই দিন আসলে কী পরীক্ষা সেটা। ধরো আজকে আমার কেমিস্ট্রি পরীক্ষা, তো কেমিস্ট্রি পরীক্ষার তারিখ বা আজকে আমার কেমিস্ট্রি পরীক্ষা, লেটস আমার ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা, অর্থাৎ ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে 107 কোড। তাহলে আমার আগে এখানে 107টা লিখে নিতে হবে, এখানে 107 আমার লিখে নিতে হবে। তাহলে 107, 107 এটা লিখার পরে এবার হচ্ছে আমার এটাকে কি বরাবরের মতো স্কেল ধরে ফুটলি দিয়ে দিতে হবে 107। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা পূরণ করার সময় যদি ভুল করে ফেলো, যে আজকে ধরো ফার্স্ট পেপার পরীক্ষা তুমি সেকেন্ড পেপার ওইটা দিয়ে দিলো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতাই পুরো বাতিল হয়ে যাবে। যার ফলে এটা অবশ্যই দেখে শুনে পূরণ করবো। তাহলে এটা একে আমি পূরণ করে দিচ্ছি 0 এবং 7। সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের অতিরিক্ত উত্তরপত্র সংখ্যাটা, যেটাকে আমরা বলে থাকি লুজ পেপার। তো এখন তুমি কয়টা আসলে অতিরিক্ত উত্তরপত্র নিয়েছো এটা তো সঠিকভাবে বলতে পারবে না পরীক্ষার প্রথমে। এই যেটা, এটা হচ্ছে পরীক্ষার শেষে, এটা হচ্ছে পরীক্ষার লাস্টে যখন হবে তখন তুমি এটাকে পূরণ করবা। পরীক্ষার শেষে যখন হবে, এটা তুমি যদি 3টা নিয়ে থাকো তখন এখানে তুমি লিখে দেবা যে 3টা লিখে এবার তুমি এটাকে পূরণ করে দিবা। প্রয়োজনে তুমি চাইলে ফুটা দিয়ে নিতে পারো। এখানে আমি যদি ফুটা দিয়ে নিই যে এই একটা ফুটা, এই একটা ফুটা, অর্থাৎ তুমি 3টা এক্সট্রা পেপার নিয়েছো। এবার এটাকে তুমি পূরণ করে দেবা জাস্ট লাইক
0.03। এখন যদি দেখো যে আমরা একটু জুম আউট করি যে এটা কত সুন্দর হয়ে গেছে না পূরণ, এবং এইভাবে আসলে তোমাদের পরীক্ষার খাতা পূরণ হবে। এইখানেও দেখাই যায় প্রত্যেকটা জিনিস এইভাবে তোমরা পূরণ করবা। এখন পূরণ করার পর আসলে কিছু তোমাদের লেখারও জিনিস আছে, সেটাও যদি দেখাই যে কী কী লিখবা। তো দেখো যে এখানে পাশে লেখা আছে যে কক্ষ প্রত্যাবেক্ষকের স্বাক্ষর, অর্থাৎ এখানে তোমার কোনো কাজ না, এটা হচ্ছে যিনি তোমার কক্ষে থাকবে তিনি আসলে এটাকে দেখবেন। এবং এটার বাইরে আসলে এই বক্সের বাইরে তোমার লেখার কোনো এখতিয়ার নাই। তো তারিখ লিখবে এবং এখানে তিনি বইয়ের বিষয়ের নাম ও পত্র লিখবে, এটা কিন্তু তিনি লিখবে, এটা আবার তুমি লিখতে চাই না। কক্ষপত্র জায়গায় তুমি আবার স্বাক্ষর করে না, তোমার কাজগুলো হচ্ছে শুধু এইখানে একটা টিক দেওয়া, খুব বড় দাগ ছিল মনে হয়, আমরা অন্য একটা কালিতে আবার শিফট করতে পারি। এইখানে একটা টিক দেওয়া, এইখানে সাল লেখা, কি পরীক্ষা দিচ্ছ, রোল কত, রেশন কত, বিষয় কত এবং সব পরীক্ষা শেষে কয়টা উত্তরপত্র নিয়েছে এই নিলে হচ্ছে। লাস্টে তোমার যে স্যার আছে তিনি সেই সকল বিষয় চেক করে তিনি এই সব কিছু দেখে নেবেন। এবং এই অনেক শিক্ষক বলে আসলে এইগুলো তোমরা লিখে দাও, তোমাদের তারা লিখতে বলে লিখবে, না লিখতে বলে লিখবে না, কেউ মাপ বাড়ি করে লিখতে চায় না। তো এমন হলো যে আজকে একটা শিক্ষক লিখতে বলছে, কারণ তিনি না বলতে পারেন, তো পরীক্ষার হলে স্টে করবা, করে যখন টিচার বলবে তখন সেটা করবে, এবং পরবর্তীতে দেখবা যে এইগুলোতে যেন কোনোভাবে কোনো কালি না পড়ে। এরই মাধ্যমে যদি করো আসলে তোমার পরীক্ষা শতগুণ যদি ভালো হয়ে থাকে তাতেও তোমার রেজাল্ট আসবে, যদি খারাপ হয়ে থাকে অবশ্য তোমার অন্তত রেজাল্টটা আসবে, কারণ এইগুলো যদি ভুল হয়ে থাকে তোমার রেজাল্ট আসার কোনো সম্ভাবনা নেই। তুমি এখানে কোনো জিনিস আসলে ভুল করার কোনো সুযোগ নেই। তুমি যদি রোল নম্বরে ভুল করো তোমার রেজাল্ট আসবে না, তুমি রেজিস্ট্রেশনে ভুল করো তোমার রেজাল্ট আসবে না, তোমার যদি বিষয় করে ভুল করো তাহলে তুমি কোন বিষয় পরীক্ষা দিচ্ছ তুমি একটা বিষয় আরেকটা দিতে হবে না। আর অতিরিক্ত উত্তরপত্রে তুমি এইখানে হয়তো বা এটা ভুল করলো, টিচার এটাকে লাস্টে গণ্য করে দিতে পারে, কিন্তু ধরো তোমার অতিরিক্ত উত্তরপত্র ছিল হচ্ছে 3টা, তোমার পয়সাতে খাতার সাথে যুক্ত আছে 2টা, খালি এইটা হচ্ছে ওই কক্ষ পরিদর্শকের কাজ, তিনি ওইটাকে সংযুক্ত করবে এবং খুঁজে বের করবে আসলে তোমার এটা কই। তো ওভারঅল যা যা বললাম এগুলো একটু খেয়াল করে এবং পরীক্ষার সামনে আসে খুবই ভালো করে পরীক্ষা দিও। তো তোমাদের জন্য আসলে শুভকামনা থাকলো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেটি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।